যারা স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অনলাইনে ক্লাস চালু হচ্ছে কি? দেখো শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের স্কুল কলেজগুলো কিন্তু শুরু হয়েছে। সারা দেশে স্কুল কলেজগুলো তেল জ্বালানি সংকটের মধ্যে কিন্তু 29শে মার্চ রবিবার থেকে খুলে ফেলেছে। তেল জ্বালানি কম থাকা ইতিমধ্যে দেখা গেছে, তোমরা জেনেছো যে মধ্যপ্রাচ্যের প্রভাবে কিন্তু তেল ও জ্বালানি একটা বড় সংকট তৈরি হয়েছে। এই কারণে ঘন্টা পর ঘন্টা কিন্তু গাড়িগুলো লাইনে দাঁড়িয়ে থাকে, তবুও লাইনে দাঁড়িয়ে তারা ঠিকমতো তেল পাচ্ছে না। এটা এক প্রকার যানজট তৈরি হয়েছে। তো স্কুল কলেজে কেন অনলাইন ক্লাস নেই? দেখো শিক্ষার্থীরা, স্কুল কলেজে চালু হওয়া ইতিমধ্যে কিন্তু যানবাহনের উপর একটা বাড়তি চাপ তৈরি হয়েছে, কারণ অনেক স্কুল কলেজে তাদের নির্ধারিত নিজস্ব বাস রয়েছে নির্দিষ্ট। তো এছাড়াও শিক্ষার্থীরা যে স্কুল কলেজে যাতায়াতের জন্য বিভিন্ন রকম কিন্তু তারা যানবাহন নির্ভর করছে, যানবাহনের উপর কিন্তু একটা বাড়তি চাপ তৈরি হয়েছে স্কুল কলেজে যাতায়াত করার জন্য। এতে দেখা যাচ্ছে যে তেল জ্বালানির উপর একটা বাড়তি চাপ তৈরি হয়েছে বলে অনেক বিশেষজ্ঞরা এই বিষয়টি জানিয়েছে। তো সেই জন্য স্কুল কলেজে অনলাইনে ক্লাস নিয়ে দৈনিক শিক্ষাবার্তা.com থেকে জানানো হচ্ছে যে তাদের প্রতিবেদনে উঠে এসেছে যে যানবাহন ও জ্বালানি সংকট সামাল দিতে স্কুল কলেজে অনলাইন ক্লাস চালুর পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। অর্থাৎ অনেক বিশেষজ্ঞরা বলছে যে জ্বালানি এবং যানজটের যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকটটা মোকাবেলা করার জন্য স্কুল কলেজে তারা অনলাইন ক্লাস চালু করার পরামর্শ দিচ্ছে। তো শিক্ষা মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় কিন্তু 9 মার্চ থেকে কিন্তু হঠাৎ করেই ইংরেজি মিডিয়াম স্কুলগুলো এবং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ঈদের বন্ধ ঘোষণা দেওয়া হয়েছিল। এটা মূল কারণই কিন্তু ছিল জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয় করার জন্য। তবে শিক্ষামন্ত্রীর চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী স্কুল কলেজে অনলাইনে ক্লাস চালুর ব্যাপারে কিন্তু এখনও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রকার কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে পরিস্থিতি যদি অন্যরকম হতে পারে সেক্ষেত্রে কিন্তু আসতেও পারে শিক্ষার্থীরা কোনো বিষয়। তো তোমরা কি মনে করো বিষয়টা কমেন্টে আমাদেরকে জানিও, আর এই বিষয়টা বেশি বেশি করে অন্যদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরাও জানতে পারে। যদি জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।